আল্লাহ নবী জানিয়ে দিলেন, একজন স্ত্রী অন্য পুরুষের সহযোগিতায় স্বামীকে যখন অপমান করে, ওই স্বামীটা নীরবে সহ্য করে, ভিতরের কষ্ট ভিতরে রেখে দিয়ে ওই নারীটার জন্য জান্নাতটা হারাম। বহু ঘরের স্বামী আছে, ভাইরা রয়েছে, মনের কষ্ট বলতে পারে না, দিনের পর দিনের পর দিন, দিনের পর পাশবিক অত্যাচার। ও নজনেরা, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দানিশিনা মা ও বোনেরা, দুনিয়ার জমিনে বেঁচে থাকা অবস্থায় আপনি বুঝতে পারবেন আপনি কোন জায়গার প্রকৃত আপনি মানুষ। বুঝেছেন? আমি শাহানাত জান্নাতে যাব না জাহান্নামে যাব, এই ঘুমানোর আগে 5 মিনিট চিন্তা করলেই রেজাল্ট আসবে। কথা বুঝে এসছে না? আমি কতটা সৎ কতটা অসৎ, এই রেজাল্ট আমার নিজের বিচার থেকেই পেয়ে যাব আমি। আল্লাহ আমাদের মিজান দিয়ে দিয়েছে, পাল্লা দিয়ে দিয়েছে, যে পাল্লাটার ওজনের দাড়ি পাল্লাটার নাম হলো আল্লাহ পাক অন্তর জ্ঞানের জায়গা। একবার জোরে বলবেন না? জোরে বলবেন না? দুনিয়ার লোক আমায় খারাপ বলছে মানে আমি খারাপ না, আমার বিচার আমি করি। যে নিজের বিচার করতে পারে পৃথিবীর জমিনে, তার দ্বারা কখনো শরিয়ত বিরোধী কাজ হয় না। আমরা তো অপরকে নিয়ে ভাবি, নিজেকে নিয়ে ভাবি না। কথা ঠিক না ভুল যদি বলেন? এ খারাপ, ও খারাপ, সে খারাপ, এই করে বেড়াচ্ছি। নিজে একজন ভেবে দেখেছি আমি কতটা ভালো? ভাইরা আমার, নজনেরা, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দানিশিনা মা ও বোনেরা, আল্লাহ নবী কলেজার সাহাবী ফারুক আযম আবার বললেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, হুজুর তাহলে আমি আজকে থেকে আর নামাজ আর পড়লাম না। আল্লাহ নবী আবারও বললেন, বাবা ওমর তুমি নাই বা পড়লে? আল্লাহ নবী সাহাবী মদিনার মসজিদে নবী শরীফ থেকে বেরিয়ে যায়। আল্লাহ নবী সাহাবীদের নবী ডেকে বললেন, ও আমার সাহাবীরা, তোমরা আজকে আজান শুনে দেরি করবে না, তাড়াতাড়ি বেরিয়ে আসবে। আজকে জমাতটা আজানের পরই হবে, দেরি করা হবে না, যাতে ওমর জমাতে নামাজটা না পায়। একবার জোরে বলবেন না? অন্যদিন দেরি করে জামাত হয়, আজকে আজান দেওয়ার পরই জামাত হবে। একদম রাসূলুল্লাহ সাহাবীরা সব তৈরি হয়ে আছে। মদিনার মসজিদ নবী শরীফ থেকে হযরতে বেলাল আসরের আযান হেঁকে দিয়েছে। বাবা আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এই আজানের ধ্বনিটা সমস্ত সাহাবায়ে কেরামদের কানে কানে পৌঁছে গিয়েছে। আমার ওমর শুনতে পেয়েছে। আল্লাহ নবী সাহাবী ওমর জানে দেরিতে জামাত শুরু হবে। ও বাবাজিরা, মদিনার মসজিদে নবী শরীফে সমস্ত সাহাবায়ে কেরামেরা হাজির হয়ে গিয়ে এমন সময় দেখতে পাওয়া যায় মদিনার মসজিদে নবী শরীফের দরওয়াজা জানালা বন্ধ করে দেয়া হলো। ভিতর থেকে দরওয়াজা জানালা বন্ধ করে দিয়ে আল্লাহ নবী জামাতে দাঁড়িয়ে গিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। ও বাবাজিরা, আল্লাহ নবী কলেজার সাহাবী হযরতে ফারুক আযম জামাতের ঠিক সময়ে এসে দেখলেন মসজিদের ভিতর থেকে সব লক করা। মদিনার মসজিদে নবী শরীফের চতুর্দিকটা ঘুরেছে, ঢোকার রাস্তা পেলেন না। ওমরের মাথা কাজ করে না, আমি ওমরের জামাত ছেড়ে যাবে, আমি ওমরের জামাতটা ছেড়ে যাবে। হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু পাগলের মতো ছুটে ছুটে 3 পাক দিয়েছে, কোন জায়গায় না প্রবেশ করতে পেরে হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহু আকবার বলে দাম করে মদিনার মসজিদে নবী শরীফে দরওয়াজায় লাথি মেরে দিয়েছে। দরওয়াজাটা খুলে গেল। হযরতে ওমর পাগলের মতো তাকবীরে তাহরিমা করে দাঁড়িয়ে যায়। জোরে বলতে পারেন না? আপনি কোন জায়গায় যাবেন আপনার কর্ম বলে দেবে। মৌলী সাহেব শাহনাজ বলছে তা নয়, আপনার বিবেক বলে দেবে আপনি কোন দিকে যাবেন। কথা বুঝে আসে না? ডান দিকে যাবেন না বাম দিকে যাবেন, ওটা আপনার নিজের কর্ম বলে দেবে দুনিয়ায়।
দুনিয়ার লোক কি বিচার করবে? এ তো মিথ্যা সাক্ষী দিলেই হয়ে যায়। বোঝা যাচ্ছে না? দুনিয়ার সুপ্রিম কোর্টে বিচার হবে, দুটো মিথ্যে সাক্ষী দিয়ে দেবে, বিচারের রায় ঘোষণা হয়েছে না হয়নি? জোরে বলেন না। হ্যাঁ, মসজিদে বাবরি রায় হয়ে গেল মিথ্যার পক্ষে। কথা বুঝতে পারছেন না? 292 বছর আগেকার পুরাতন মসজিদ, হ্যাঁ, রায় দেয়া হলো দলিল দেখে নয়, আস্থা বিশ্বাস। কথা ঠিক না? জোরে বলেন না। এই তো সুপ্রিম কোর্টের বিচার। নিজে সুপ্রিম কোর্টে বিচার করেন, সাক্ষী লাগবে না। এ কথা বলছেন না কেন? সাক্ষী লাগবে? সারাদিনে কটা মিথ্যে কথা বলেছি, কত খারাপ কাজ করেছি, কুমতলব এঁটেছি মনের ভিতরে, কাল দিয়ে সর্বনাশ করবে এই চিন্তা করেছি, ওটা আমি জানি আর আল্লাহ জানে। তাহলে আপনার বিচার আপনি করুন। ভাইরা আমার, নজনেরা, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দানিশীরা, মা ও বোনেরা, হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু চোখ দিয়ে পানির টুসা গড়িয়ে যায়। আল্লাহ নবী মদিনার মসজিদে নববী শরীফে নামাজ আদায় করে সালামটা ফিরিয়ে পিছন দিকে তাকিয়ে দেখলে হযরতে ওমর নামাজ আদায় করছে। দাঁড়িয়ে দাঁড়িয়ে ওমরের চোখ দিয়ে পানির টুসা গড়িয়ে যায়। আল্লাহ নবী নামাজ সমাপ্ত করে সাহাবায়ে কেরামদের ইশারা করলেন, কোনো কথা বলো না, আমার ওমরের নামাজটা শেষ হয়ে যাক। যাতে ওমর নামাজটা সম্পন্ন করলেন। আল্লাহ নবী প্রশ্ন করলেন, ও বাবা সাহাবী ওমর, তুমি বলেছিলে নামাজ আদায় করবে না, কেন আজকে নামাজে দাঁড়িয়ে তুমি কান্নাকাটি করো? জোরে বলবেন না, জোরে বলবেন না। তুমি তো বলেছিলে নামাজ পড়বে না, এখন নামাজে কোনোদিন তোমাকে কাঁদতে দেখিনি, চোখে পানি দেখিনি, আজকে নামাজে দাঁড়িয়ে চোখ দিয়ে পানি পড়ছে, কারণ কি? বলেছিলে আসবে না, কাঁদছো। হযরতে ওমর বাচ্চা ছেলের মতো খাও খাও করে কেঁদে ফেললেন। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, ভুল হয়ে গেছে, বেয়াদবি হয়ে গিয়েছে, হুজুর মাফ করে দিন, ক্ষমা করে দিন। আমি ওমর নামাজ আদায় করব না বলেছিলাম। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, হুজুর আমি নামাজ আদায় করব না, এই নিয়তে আমি বাড়িতে গিয়েছি। মদিনার মসজিদে নববী শরীফে আমাদের ভাই বেলাল আজান যখন এঁকে দিয়েছে, আমি ওমর থাকতে পারি না, আমি বাড়িতে রয়েছি। কে যেন আমার ভিতরটা ধরে টেনে টেনে আনছে, এই ওমর ঘরে থাকিস না, ওমর জামাত ধরতে পারবি না। আমি ওমর পাগলের মতো ছুটে ছুটে এসে দেখলাম, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, মদিনার মসজিদে নববী শরীফে ভিতর থেকে সব লক করা, আমি পাগল হয়ে গিয়েছি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, জামাত ছেড়ে যাবে, আমি ওমর জাহান্নামী হয়ে যাব। আমি ওমর সমস্ত মদিনার মসজিদে নববী শরীফে বাইরের দিক থেকে 3 পাক মেরেছি, কোথাও দিয়ে ঢোকার কোনো রাস্তা নাই। আমি ওমর দিশা না পেয়ে আল্লাহু আকবার বলে দাম করে লাথি মেরে মদিনার মসজিদের দরজা খুলে হুজুর আমি জামাতে দাঁড়িয়ে গিয়েছি। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, হুজুর আমি নামাজ আদায় করব না ভেবেছিলাম, কিন্তু আমার ভিতরটা শুনে না, আমার ভিতরটাকে টেনে 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 মদিনার মসজিদে নববী শরীফে জামাতে দাঁড়িয়ে শান্ত হয়েছে। জোরে বলো। আজকে বিরাট বড় মজলিস হচ্ছে। রাসূলুল্লাহর হাদিস অনুযায়ী এই মজলিসটার নাম দেয়া হয়েছে রিয়াজুল জান্নাত, বেহেশতের টুকরা। ও বাবাজি, ঘরের নজন যুবক ছেলেরা জলসার নাম করে ঘর থেকে বেরিয়ে পড়েছে, মা বাপকে বলে এলো আমি আর খালি জলসায় যাচ্ছি। মা বাপ মনে করছে ছেলে আমার জলসায় গিয়েছে, মেয়ে আমার জলসায় গিয়েছে, কিন্তু না না না, এই বাজারে এসে ঘোরাঘুরি ঘোরাঘুরি
করছো? তুমি শুধু তোমার মা বাপকে ধোঁকা দাওনি, তুমি ইসলামকেও ধোঁকা দিয়েছো, পরের মেয়ের জীবনটা নষ্ট করে দিয়েছো। এই তিনটি কারণে তোমাকে জাহান্নামে যেতে হবে। দুনিয়ার কোন হুজুর তোর কবরের পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে দোয়া করে করে যদি বলে মাফ করে দিন, মাফ করে দিন, তোর কবরের আযাব বন্ধ হবে না। যে সমস্ত ঘরের নারীরা বেহায়া পুরুষদের, বেহায়া নারীদের সেজে গুজে বেরিয়ে বেগানা পুরুষদের আকৃষ্ট করবার জন্য যে সমস্ত ঘরের যুবতী মেয়েরা লাইন দিয়ে বেরিয়ে পড়েছে, এই নারীগুলো যদি বিনা তওবায় মারা যায়, এদের ইন্তেকালের পরে তাম পৃথিবীর আলেমেরা এদের কবরের পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে কেঁদে 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 যদি তাম পৃথিবীর আলেমের চোখের পানি শুকিয়ে গিয়ে যদি চোখে যদি ঘাও হয়ে যায়, এই বিহায়া নারীরা তোদের কবরের আযাব কিয়ামত পর্যন্ত বন্ধ হবে না। এসব ওয়াজ করলে আর দাওয়াত হবে? কিন্তু দেখেছেন, নির্ভয়ে বলছি কেন বলেন দিন, কবর বাঁচিয়ে কথা হবে। এই কথা বুঝতে পারেননি? ওয়াজ হবে কি বাঁচিয়ে? কবর বাঁচিয়ে। দুনিয়ায় এমন ওয়াজ করবো না কবর খারাপ হবে, ওয়াজ দরকার নেই আমার। ও তো দাওয়াত তোর পকেটে রাখ। শাহনাজ দাওয়াতের ভুকা নয়, আল্লাহ সসম্মানের সঙ্গে পৃথিবীর জমিনে ইজ্জতের সঙ্গে আল্লাহ চালিয়ে নিচ্ছেন। আল্লাহ কবুল করেন, বলুন আল্লাহুম্মা আমিন। অন্যায় করে সামনে বেরিয়ে যাবে, ছেড়ে দেওয়া জিনিস না। আমি আমার নিজেকে ছাড়িনি, তোরে কি ছাড়বো? হেরা ও বেজনা, আল্লাহ নবী পাক জবানে জানিয়ে দিলেন, বাবা সাহাবীরা, কিয়ামতের দিন হাশরের মাঠে দেখতে পাওয়া যাবে একদল নারীকে আমার আল্লাহ তাআলা বিনা হিসাবে জাহান্নামে দেবে। ওই নারীগুলোর পরিচয় রাসূলুল্লাহ জানিয়ে দিলেন। ওই নারীগুলা, যে নারীগুলোদের রূপ চেহারা দেখানোর জন্য, বেগানা পুরুষদের আকৃষ্ট করার জন্য সেজে সেজে ঘুরে বেড়াতো, এদের হিসেব হবে না। একই ফল, আমি শুধু চিন্তা করি, ওয়ালাইকুম আসসালাম, একই ফল, নামটা কি? আঙ্গুর। সময়ের সময়ের আগো পিছুতে একটার নাম কিশমিশ হয়ে গেছে। কথা বোঝা গেল? একই ফল তো নাকি, নাম দু রকম হলো কেন বাপ? আমাদের ঘরের ছেলে মেয়েরা বোঝে না? হ্যাঁ, বোঝে না। আজকে আঙ্গুর আছি, কালকে আমাকে কিশমিশ হতে হবে। বসার জায়গা করে দাও, ভালো করে জায়গা করে দাও। জনেরা, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দানিশীরা, মা ও বোনেরা, আল্লাহ নবী পাক জবানে জানিয়ে দিলেন, সব থেকে জঘন্যতম গুনাহ পৃথিবীর জমিনে কিয়ামতের পূর্বে শুরু হয়ে যাবে। কিয়ামতের পূর্বে একটি আলামত হলো এটাই, নারীরা সাজুগুজু করবে স্বামীকে দেখানোর জন্য নয়, বেগানা পুরুষগুলোকে আকৃষ্ট করার জন্য। যারা ঘুরতেছে এরা কি স্বামী দেখানোর জন্য? বল না রে বাবা, এরকম করতেছিস কেন? এইরকম যন্ত্র যদি মারা যায় আর আমরা যদি দোয়া করি আল্লাহ জান্নাতে পৌঁছে, আমাদের কবরে বাস পড়বে না পড়বে না? হুজুরির দফা সারবে। হুজুরগিরি সব জায়গায় চলে না। হুজুরগিরি বলো বাপ, বলো বলো, সব জায়গায় চলে না। সব জায়গায় দেখাতে যেওনি, মার খাবে। আল্লাহ নবী দিন ও দুনিয়ার বাদশাহ হাবিবুল্লাহ নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাক জবানে জানিয়ে দিলেন, ও আমার সাহাবীরা, ও আমার সাহাবারা, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, এমন একটা দিন আসবে, সময় আসবে, দেখতে পাওয়া যাবে আমার উম্মতের ঘরে 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 সুদের টাকা বাসা বাঁধবে, ঘরে ঘরে সুদের টাকায় খানা ভর্তি হবে, ঘরে 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 জিনা ব্যভিচার চলবে। মুসলমানের ঘরগুলো কোরআন তেলাওয়াত নামাজ বন্ধ হয়ে গিয়ে
গান সিনেমা নিয়ে বাদ্যযন্ত্র নিয়ে তারা জীবন যাপন করবে। ও আমার সাহাবীরা, আমার উম্মতেরা যখন সুদখোর হয়ে যাবে, আমার উম্মতেরা যখন জেনাখোর হয়ে যাবে, আমার উম্মতেরা যখন গান বাজনার থিয়েটার নিয়ে ব্যস্ত থাকবে, ওই রকম জালেম উম্মাদদেরকে সাইজ করার জন্য আমার আল্লাহ জালেম সরকার নিযুক্ত করে দেবে। দাদা দিদি মুদি এমনি যতই লাপাও তুমি কাজ হবে না। 1000 MLA বানালেও কাজ হবে না। যেখানে নবী নেই, যেখানে খোদা নেই, সেখানে কিচ্ছু নেই। কথা বুঝতে পারছো না? জাতি অধঃপতনে চলে যাচ্ছে, সুদখোর হচ্ছে, ওগুলোরে বাঁচাও আগে। মোজাদ্দেদ জামানের জন্য ভেবে চিনতে বলেছিলেন, আমার এই দরবার হলো অলির দরবার। একবার জোরে বলুন। দাদা হুজুর পীর কেবলা হাতে গড়া হাজার হাজার আল্লাহর ওলি। একবার জোরে বলবেন না? দাদা হুজুর পীর কেবলার হাতে পাওয়ার ছিল না। ইংরেজ সরকার বাড়িতে যেয়ে বলেছিলেন, আপনি নির্বাচন করেন, আপনি বেছে দিন, এই এলাকা দেখাশোনার জন্য লিডার আমরা আপনার পক্ষ থেকে নেব। মোজাদ্দেদ জামান বলেছিলেন, আমি লিডার তৈরি করার জন্য আসিনি। একবার জোরে বলবেন না? আল্লাহ আমাকে পাঠিয়েছে ইমান হারা শরিয়াত বিরোধী মানুষগুলোকে শরিয়াতের রাস্তায় আনার জন্য। আল্লাহ আমাকে দুনিয়ায় পাঠিয়েছে। একবার জোরে বলুন। উফ, দেখ, অল বাংলায় নয়, গোটা ভারতবর্ষে দাদা হুজুর পীর কেবলার হাতে গড়া একজন রাজনীতিবিদের নাম বলেন, বলে পাবেন না। অলির নাম করেন, খলিফার নাম হাজার হাজার বেরোবে। কথা ঠিক না ভুল? জোরে বলেন। তাদের কবরের পাশে গেলে খুশবু বেরোয়। একবার জোরে বলবেন না? কি জীবন তৈরি করে গেলেন। ও ভাইজানেরা, নজনে যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, আল্লাহ নবী পাক জবানে জানিয়ে দিলেন, ইন্নাল বাইতা হাযাল কবরি ও আমার সাহাবীরা, ওই ঘরটা নিশ্চয়ই কবর হয়ে যায়, কবরের সমতুল্য হয়ে যায়। ওই ঘরটা কবরের মতো হয়ে যায়। যে ঘরে কোরআন তেলাওয়াত হয় না, যে ঘরে নামাজ কালাম হয় না, যে ঘরে জিকির আজকার হয় না, ওই মুসলমানের ঘরটার ঘর থাকে না, কবরের মতো হয়ে যায়। ঘর আর ঘর, ঘর আছে তো বাপ? আছে আছে। আজ থেকে 20 বছর আগে এই আড়খালি গ্রামের মুসলমানদের ঘরগুলো ছিল কাঁচা। ওই কাঁচা ঘরের ভিতর থেকে কোরআনের আওয়াজ শুনতে পাওয়া যেত না, যেত না। বলো, ঘর যখন ছিল কাঁচা, আর খালের মুসলমানদের ইমান আমল ইসলাম ছিল পাকা, হয়ে গেল পাকা ঘর, ইসলাম হয়ে গেল ফাঁকা। মুসলমান, তোর উন্নতি কোথায় বল? কোথায় উন্নতি? কিসে উন্নতি বল? কিসে উন্নতি তোর? ও বেজনেরা, নজনে যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দা নিশি নামাও বোনেরা, ওই জন্য নবী জানিয়ে দিলেন, বাবা সাহাবীরা, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, আল হায়াউ শুবাতুম মিনাল ঈমান, লজ্জা হলো ঈমানের একটি শাখা। লজ্জা যদি না থাকে, খোদার ভয় থাকে না। লজ্জা যদি না থাকে, সমাজের ভয় থাকে না। লজ্জা যদি না থাকে, আল্লাহর ভয়, রাসূলুল্লাহর মহব্বত থাকা সম্ভব নয়। লজ্জা আছে, আল্লাহর ভয় আছে। লজ্জা আছে যেখানে, নবীর মহব্বত আছে সেখানে। লজ্জা আছে যেখানে, আদব আছে সেখানে। আদব আছে যেখানে, ঈমান আছে সেখানে। ঈমান আছে যেখানে, নাজাত পাবে সেখানে। জোরে বলো। লজ্জা শরম কিছু নেই, ঈমান ইসলাম সব শেষ। ঘরের মেয়েগুলো সব ডেডে ডেডে করে ঘুরছে। আমি দু এক সময় বলেও ফেলি, মুখ পোষকে বলেও ফেলি, ভাদ্র আশ্বিন মাস কুকুর যৌন ক্ষুধা মিটার জন্য সব রাস্তা ঘাট কিচ্ছু মানে না।
এই কথা বলছেন না কেন? ঘরের কিছু কুকুর জন্মেছে বাপ, কিছু কিছু আবার বলবেন হুজুর এত উল্টো পাল্টা বলে কেন, তা কি কুকুর যৌন ক্ষুধা মেটানোর জন্য রাস্তাঘাট বাগান কিচ্ছু মানে না, লোক সমাজ কিচ্ছু ভয় নেই, চরিত্র মেলা, কথা বুঝাচ্ছেন না? আজ থেকে 30 বছর আগে আমাদের ঘরের দাদি নানি খালা ফুপিরা শাড়ি পরেছে বাবা 10 হাত, 10 হাতের কাপড়, মাথা চুল দেখা যায়নি, কানের দুল দেখা যায়নি। আজ থেকে আপনার 25 বছর আগে আমাদের ঘরের দাদিমারা শাড়ি পরেছে বাবা 10 হাতের শাড়ি, পেট দেখা যায়নি, পিঠ দেখা যায়নি, পায়ের গোড়ালির গাঁট দেখা যায়নি। এখন শাড়ি হয়েছে 12 হাত। ও নজনেরা 12 হাত শাড়ি পরে, সব জায়গায় কাপড় জোটে, ওর মাথায় কাপড় জোটে না, ওর পিঠে কাপড় জোটে না, ওর পেটের এক সাইডে কাপড় জোটে না। ওকে একবার ওকে জিজ্ঞাসা করেছি, এই সকিনার মা তোকে 12 হাত শাড়ি কিনে দিয়েছি, আমাদের ঘরের দাদি নানিরা তারা শাড়ি পরেছে 10 হাত, তাদের সব জায়গায় কাপড় জুটলো, অথচ তোকে 12 হাত শাড়ি কিনে দিলাম, তো সব জায়গায় কাপড় জুটলো, তোর মাথায় কেন জোটে না? প্রশ্ন করেন, করবেন কি? মেরুদণ্ড নি, সে ভাই আর ভাই নি ভেড়া, কত বুঝতে পারেনি বোধ হয়, রাগ হচ্ছে না কি বলেন? হলেও কিচ্ছু করেনি, দাওয়াত দেবেন? ভাই আর ভাই নেই ভেড়া, কেন বলেন দিন? মহিলা সমিতির লোন 5টা, মেরুদণ্ড সব চুরমার। বাড়ির মোড়ল এখন কে? স্বামী বলছে হ্যাঁ অসুবিধে নেই, ওই জায়গাটা কাজ কর, স্ত্রী বলছে যাবে না, কাজ করা যাবে না, চলো। স্বামী ভেদার মতো চুপ করে দাঁড়িয়ে, মেরুদণ্ড ভেঙে ফেলেছ তো। আমাদের বিবিরা আমাদের উপর কথা বলবে? ও বেজনেরা, নজনে যুবকেরা, নবী জানিয়ে দিলেন কিয়ামতের পূর্বে এটাও একটি আলামত, নারীরা স্বামীর পছন্দের জিনিসটা পছন্দ করবে না, বেগানা পুরুষেরা পছন্দ করে দেবে, ওই জিনিসটা সে এনজয় করবে। জোরে বলুন নাউজুবিল্লাহ। না চলেন, কথা বলেন না কেন? ভাই একটা নিজের পছন্দ মতো একটা কাপড় কিনে এনেছে আপনাদের এই আওয়াল সিদ্ধি বাজার থেকে কিংবা কাছারি বাজার থেকে, দোকান থেকে, ভালো একটা শাড়ি, শাড়িটা শুধু বের করেছে তখন বলতে তোর চোখি 40-এ হোক। কথা বলছেন না কেন? ভুলভাল বক্তৃতা বোধ হয় নাকি? পুরো এইসব রিপোর্ট ভর্তি আমার কাছে, ভাইয়ের জন্য দোয়া চাচ্ছে, তোর চোখে উলট হয়েছে, শাড়ি পছন্দ হয়নি, তুই পর। ভাই তো আর ভাই নেই ভেড়া, শাড়িটা আবার কাছে করলে চুপ কর চুপ করো, চিল্লাসনি, ইজ্জতের ব্যাপার। ঘুস 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 করে গিয়ে আবার কাছারি মোড়ে গিয়ে বলছে, এই তোর ভাবির পছন্দ নেই, ভালো পানা একটা দে। এই ভাইরা বসার জায়গা পাচ্ছে না, এই কমিটি ছেলেরা কোথা, চট বিছিয়ে দাও। কোথায় গেছি, এরাও সব পেরেশান হয়ে, বুকি ব্যাস পড়িয়েছ না, বুঝলেন? বুকি ব্যাস পড়ে বেরেন কাজ করতেছ না, শুধু ব্যাস করলে তোর 5 হাড় ভেঙে ফেলবে, কবরে ঢোক। কমিটির ছেলেরা চট বিছিয়ে দাও, ভাইরা বুঝতে পারছে না, যা। হ্যাঁ, শখ মেটাচ্ছে বোধ হয়। ভালো করে আলোচনা শোনেন ভাই। আবার সে ঘুস করে গিয়ে কাঁচা নিলেন ভালো একটা শাড়ি, দোকানদার বললে এর উপরে আর শাড়ি হয় না, বাড়িয়ে নিয়ে বলে রে এবার তোর পছন্দ করতেই হবে,
ব্যাগ থেকে বার করে দোয়া করতেছে, তোর ঘাড়ে বাস পড়ুক। আল্লাহর এই আড় খালি এলাকার মা বোন এরাম না, এরা সব ভালো। হ্যাঁ, সব জ্বালায় আছে, দেখলে বোঝা যাচ্ছে কি পেরেশানিতে আছে সব। ভেতরের রোগের আলোচনা হচ্ছে না। ও বেরেরা, নজনে যুবকেরা, আল্লাহ নবী জানিয়ে দিলেন স্বামীর পছন্দ করা খাবার তাদের পছন্দ হবে না, স্বামীর পছন্দ করা, স্বামীর পছন্দ করা জিনিসপত্র তাদের পছন্দ হবে না। ও হয় ওদের মনোভূত ওরা করবে, নতুবা পরের বেগানা পুরুষের পছন্দতেই করবে। স্বামী ফোন করেছে 2 মিনিট কথা, ফুতে ভাইয়ের ভাই তার ভাইয়ের শালা কি হচ্ছে সে, ফুতে ভাইয়ের ভাই তার শালা ফোন করেছে, ফোন আর কাটতে যায় না, ফোন গরম হয়ে উঠতেছে, ও সহ্য করতে পারে, এই কাট শেষ হয়নি, ফজরের আজান হচ্ছে তবে ফোন কেটেছে। স্বামীর সঙ্গে 2 মিনিট, কেমন আছো, কই গো, হ্যাঁ ভালো তো, কথা বলো, কাজ রয়েছে কাজ। স্বামী খেটে মরতে সে কেরালায়, প্রত্যেক মাসে 1000 টাকা, জানিস সে কি কাজ করে, চোখে দেখে এসছি। গামছা পরে, গামছা গায়ে দিয়ে পথে ঘুরে সে পট কুড়িয়ে টাকা রোজগার করছে। আরে আজানের ওয়াক্তে ভলিউম কমাচ্ছে, ওর কবরে বাস পড়বে না কথা বলছেন না কেন? হ্যাঁ, ও বেজনেরা, নজনে যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দানিশিনা মা ও বোনেরা, আলোচনা বুঝবার চেষ্টা করো। আল্লাহ নবী পাক জবানে জানিয়ে দিলেন বেগানা পুরুষের পছন্দনীয় জিনিসটা নিজের স্ত্রীর জন্য পরাটা হলো হারাম। এই মাথায় ঢোকে না বস, বেগানা পুরুষ আপনার স্ত্রীর জন্য পছন্দ করে দিয়েছে, আপনার পছন্দটা আপনার স্ত্রীর ভালো লাগেনি, ওই বেগানা পুরুষের পছন্দ কাপড়টা যতদিন আপনার বিবিটা পরিধান করবে, ও দুনিয়ার কোনো পোশাক পরল না, জাহান্নামের পোশাক পরেছে। হ্যাঁ, এই সোনার মানিকরা এসে হয় বসো, তাহলে ওয়াজ ঘুরে যাবে বলো দিকে। ভাইরা কি অপরাধ করেছে সব বসে রয়েছে সব, হ্যাঁ হয় চোখের আড়াল হও আর নইলে সমস্যা আছে। হ্যাঁ, কত রকমের হুমুচুমু বেরিয়েছে, তার ঠিক আছে, বললুম না আমি গাড়ি নিয়ে এসছি, সেটা একটুখানি বাঁট করার মতো একটা ছেলে, সে বলছে সরে যা মানে আজকে একটা সুযোগ, বুঝলি, ও মেরতেছে এইরকম ছক্কা, এইটুখানি একটা বাচ্চা, ও দেখে আমি ভেতরে বলছি যন্তর দেখ যন্তর। বড়রা রয়েছে তারা গাড়ি পাস করেনি, কি জিনিস হবে বড় হলি, বুঝতে পেরেছেন, এলাকা চষে ফেলবে পুরো। দরুদ শরীফ পড়ি, আল্লাহুম্মা আওয়াজ দিয়ে পড়ো বাবা, আওয়াজ দিয়ে পড়ো, ওয়ালা আলিফ কে মহান, কে মহান, কে মহান বলো, কে মহান, কে মহান, কে মহান, কে মহান বলো, কে মহান। আকাশের নীলিমা, রাতের পূর্ণিমা, কোকিলের কুহু গান, বলো কার দাগান। জোরে বলবেন না, জোরে বলবেন না। কে মহান, কে মহান, কে মহান বলো, কে মহান। লা ইলাহা ইল্লাল্লাহ। মাশাআল্লাহ মাশাআল্লাহ, জোরে জোরে, লা ইলাহা ইল্লাল্লাহ।
যার প্রেমে দিন শেষে রাত আসে ঘুরে ফিরে, যার নামে আকাশ হতে বৃষ্টি ঝরায় অঝরে। জোরে বলবেন না, নারায়ে তাকবীর। যার প্রেমে দিন শেষে রাত আসে ঘুরে ফিরে, যার নামে আকাশ হতে বৃষ্টি ঝরায় অঝরে। পাখির গলে শুনি যার গুণগান। জোরে বলবেন না, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। সিলসিলায়ে হক মুজাদ্দিদুজ জামান। কে মহান, কে মহান, কে মহান বলো কে মহান, কে মহান, কে মহান, কে মহান বলো কে মহান। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। যার প্রেমে নদী ছোটে দূর থেকে বহু দূরে, যার নামে শোনা যায় ঢেউয়ের তরঙ্গ সাগরে। ছেলেরা জোরে হবে না, চিল্লে হবে না। যার প্রেমে নদী ছোটে দূর থেকে বহু দূরে, যার নামে শোনা যায় ঢেউয়ের তরঙ্গ সাগরে। নদীর জলে শুনি যার কলতান। জোরে বলবেন না, কে মহান, কে মহান, কে মহান বলো কে মহান, কে মহান, কে মহান, কে মহান বলো কে মহান। আকাশের নীলিমা, রাতের পূর্ণিমা, কোকিলের কুহু গান বলো কার দান। কে মহান, কে মহান, কে মহান বলো কে মহান। লা ইলাহা ইল্লাল্লাহ। যার প্রেমে ডানা মেলে পাখি ওড়ে আকাশ পানে, ঝরনারা বয়ে চলে যার নামে গানে গানে। জোরে বলবেন না, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। সিলসিলায়ে হক মুজাদ্দিদুজ জামান, সিলসিলায়ে হক মুজাদ্দিদুজ জামান। নারায়ে তাকবীর। যার প্রেমে, যার প্রেমে ডানা মেলে পাখি ওড়ে আকাশ পানে, ঝরনারা বয়ে চলে যার নামে গানে গানে। সবখানে শুনি যার স্লোগান। যদি হবে না, আল্লাহর নামে স্লোগান কোনখানটায় হয় না পৃথিবীর? যেখানে প্রাণী আছে সেখানে আল্লাহ, আল্লাহর নাম আছে। একবার জোরে বলেন, কে মহান, কে মহান, কে মহান বলো কে মহান, কে মহান, কে মহান, কে মহান বলো কে মহান। আকাশের নীলিমা, রাতের পূর্ণিমা, কোকিলের কুহু গান বলো কার দান। কে মহান, কে মহান, কে মহান বলো কে মহান। লা ইলাহা ইল্লাল্লাহ। ও নজনেরা, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দানিশিনা মা ও বোনেরা, আল্লাহ নবী পাক জবানে জানিয়ে দিলেন, বাবা সাহাবীরা, এমন একটা দিন আসবে, সময় আসবে, দেখতে পাওয়া যাবে যখন দেখুন কিনা মহিলারা হবে ঘরের পরিচারক। ও নজনেরা, শুনে নেন, জেনে নেন, যে ঘরের নারীরা আঙুল চালায় স্বামীর উপরে, ওই ঘরে কোনোদিন শান্তি আসবে না। যে ঘরে মহিলারা মোড়ল,
স্বামীরা ভেড়া, ওই ঘরে শান্তি নেই। জানেন, বিশ্বনবী জানিয়ে দিলেন বাবা সাহাবীরা, বেগানা পুরুষদের পছন্দনীয় পোশাক ঘরের স্ত্রীরা পরবে। বাবা সাহাবীরা, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম এমনই একটা দিন আসবে, বেগানা পুরুষদের অগ্রাধিকার দেবে ঘরের মহিলারা। শাড়িটা ফিরিয়ে নিয়ে গেল, দ্বিতীয়বার নিয়ে গেল না। চল তুই আমার সঙ্গে কাছারি। ভাই কি বলছে, তুই চ। গাড়ির পিছনে যাবে, বোরখাটা পরে নিয়ে গেলেই তো হয়। দাঁড়াও একটু সেজেলে। আর যা সাজাচ্ছে সব শুধু এই থোবড়ায়। কোথায় কথা বলছেন না কেন? যা মেখতেছ কোথায়? থোবড়ায়। প্রথম প্লাস্টার করেছ, হয়নি। তাতে আবার প্যারিশ করেছ, হয়নি। পট্টি মেরেছ, হয়নি। তার উপর প্রাইমার মেরেছ, হয়নি। রং মেরেছ, হয়নি। কোথায় সে কুকুরের গু, এবার ঠোঁটে মেরেছ। এই কথা বলছেন না কেন? জম্মের ঘষা ঘষে এই অসুবিধা হচ্ছে নাকি? পুরো পোড় খুলে দে, তারপর যাবো। ঘুরে বেড়াবা। যাও এবার চলো। ও গিয়ে দোকানে গিয়ে সামনে দাঁড়াতেই দোকানদারের দুটো ছেলে ধরা আছে, সেলসম্যান, যারা শাড়ি টাড়ি খুলে দেখায়। ওরা দেখে শাহনাজের বউ আসছে। এই শাহনাজের বউ আসছে, তৈরি হ, রিজেক্ট মাল বের কর, টুপি পরাবো। আসার সময়, আরে ভাবি, হ্যাঁ ভাবি না হলে কেনাকাটা, ভাবি ভাইয়ের চোখ আস নাকি, চোখ আস নাকি, খালি খামাখায় ঘোড়ার কচু, সব কিছু পছন্দ করতে পারে রে, খালি খামাখায়। স্বামী নীরবে চুপচাপ রয়েছে, মনের ভিতরে কষ্ট। স্ত্রী তখন বলছে, হ্যাঁ ভাই ঠিক বলেছেন, চোখ আস নাকি। আল্লাহ নবী জানিয়ে দিলেন, একজন স্ত্রী অন্য পুরুষের সহযোগিতায় স্বামীকে যখন অপমান করে, ওই স্বামীটা নীরবে সহ্য করে, ভিতরের কষ্ট ভিতরে রেখে দিয়ে ওই নারীটার জন্য জান্নাতটা হারাম। বহু ঘরের স্বামী আছে, ভাইরা রয়েছে, মনের কষ্ট বলতে পারে না। দিনের পর দিনের পর দিন, দিনের পর পাশবিক অত্যাচার। ওর যে দোষ নেই, দোষ না নয়, দোষ আছে। জুলুমের উপরে জুলুম, অত্যাচারের উপর অত্যাচার চলছে। ও ভাইজানেরা, নজনের যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দানিশিনা মা ও বোনেরা, আল্লাহ নবী দিন ও দুনিয়ার বাদশাহ হাবিবুল্লাহ নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস অনুযায়ী কিতাবের ভিতরে পরিষ্কার এসেছে, ওই নারীটা ওই বেগানা পুরুষের পছন্দ করা জামাটা, শাড়িটা, কাপড়টা পরে যতদিন গুজরান করবে, ও দুনিয়ার কোনো পোশাক পরিনি, জাহান্নামার লেবাস পরেছে, ওই নারীটাকে জাহান্নামে দেয়া হবে। ও বাবাজিরা, নজনেরা, যুবকেরা, ওই জন্য নবী জানিয়ে দিলেন, এমন একটা পোশাক ইসলামে আপনার আমার জন্য বৈধতা দিয়েছে, এমন একটা পোশাককে আমার নবী সুন্নত বানিয়ে গিয়েছে, যে পোশাকটা পরলে শরীরের গঠন বোঝা যাবে না। জোরে বলতে পারেন না? বাংলা ভাষায় শালীন পোশাক। পোশাক শালীন পোশাক, এমনই একটা পোশাক রাসূলুল্লাহ সুন্নত করে গেছে নারী এবং পুরুষদের জন্য। ঢিলা ঢালা পোশাক পরবে, শরীরের গঠন যেন না কেউ বুঝতে পারে, স্ট্রাকচার। শাহনাজ এরকম মোটা তাজা, পৃথিবীর কোন নারী যেন না বুঝতে পারে। বোঝা যাচ্ছে আমি কিরকম মোটা? বোঝা যাচ্ছে? অত সহজ? ঘরের ছেলেরা জলসা মাহফিলে আসে, সব টাইট ফিট, স্কিন টাইট সব পোশাক পরে, কেন বলেন দিন? দেখাতে হবে না, খরিদ্দার ধরার জন্য এসছে, রহমত ধরার জন্য না। বলো, এই কথা বুঝতে পারেননি নাকি? আমরাও জলসায় গিয়েছি ছোটবেলায়, ছেঁড়া লুঙ্গি হলেও বাপের যতটুকু ছিল, বাপ দিয়েছিল, সেই সব পরে একটা মাথায় টুপি দিয়ে তাই যেতাম।
আজকে যে চাচা যান হুজুর আসবেন, পীর সাহেব হুজুর কেবলা, এনার ওয়াজ শুনতে গিয়েছি আমি 7 কিলোমিটার দৌড়ে, লুঙ্গি পরে, মাথায় টুপি খুলিনি, ছেঁড়া একটা পাঞ্জাবি পরে। আমার গ্রাম থেকে 7 কিলোমিটার দূর আর একটা গ্রাম, হুজুর আসছে, ছোট, দৌড়িছি শুধু। এখনকার ঘরের ছেলেরা সব বাইক কিনতে যাবার, আন অসুবিধে নেই, একদম টাই ফাই পরে ফুট ফুট পরে আসতে। হ্যাঁ, জলসা শুনতেছ না জলসা তুলতে এসতেছ কোনটা? এই কথা বুঝতে পারি না। এই জলসা শুনতে এসছে না জলসা তুলতে এসছে? কে বলবে ও পাক পবিত্র অবস্থায় এসছে? সাবধান হও এখনো। আল্লাহ রসুল বললেন 3 প্রকার লেবাস, পোশাক হচ্ছে নারী পুরুষদের জন্য, আমার উম্মতি মোহাম্মদীদের জন্য হচ্ছে হারাম। কত কত প্রকার? জোরে বলো, বলে দেয়াবো? হ্যাঁ, দরকার আছে, আছে না নাই? 1 নম্বর পোশাক, স্কিন টাইট পোশাক, শরীরের সঙ্গে আঁটু সাঁটু হয়ে থাকে, সেটা প্যান্ট হোক বা জামা হোক, ওটা নারী পুরুষ উভয়দের জন্য পরা হলো হারাম। শুনছো? আল্লাহ নবী পাক জবানে জানিয়ে দিয়ে গেলেন 2 নম্বর পোশাকটা পরা খারাপ। ওই 2 নম্বর পোশাকটা হলো হালকা ফিনফিনি বা হালকা জালি পোশাক, জালি কাপড়ের পোশাক, যেটা পরার পরে শরীর দূর থেকেও দেখা যায়, কাছে গেলেও দেখা যায়, ওই রকম কাপড়ের পোশাক পরা উম্মতি মুহাম্মাদি নারী পুরুষদের জন্য খারাপ। ও পর্দা নিশিনা মা বোনেরা, রাস্তায় ঘুরনেওয়ালা নারীরা, একবার বলো যে পাখি জামা পরো, একবার বলো যে মধুবালা পরো, একবার বলো তোমরা যে হাতা কাটা জামাগুলো পরে ঘুরছো, ওটা মোটা কাপড়ের না পাতলা কাপড়? হাজী সাহেব, মেয়েরে কিনে দিচ্ছ দামি দামি জামা কিনে দিচ্ছ, দেয়, আমি বিরোধিতা করব না, কিন্তু জাহান্নাম বাঁচিয়ে, জান্নাত বাঁচিয়ে, নিজের জীবনের জাহান্নামকে বাঁচিয়ে মেয়েদেরকে সাজাও, যত খুশি সাজাবে সাজাও, সাজানোর কারণে যেন তোমার জাহান্নাম ঠিকানা না হয়, সাজাও। 3 নম্বর পোশাক হলো পুরুষেরা পোশাক পরবে এই পায়ের গোড়ালির কাঁটের নিচে যেন না ঝুলে আসে। শুনছেন? পুরুষদের পোশাক পরার নিয়ম হলো এই পায়ের গোড়ালি টাকনুর গাঁটের উপরে পোশাক থাকতে হবে, এটা ঢাকা হচ্ছে হারাম। আল্লাহ নবী পাক জবানে জানিয়ে দিলেন যে পুরুষগুলো তার লেবাসটা ঝুলিয়ে দিয়ে পায়ের গোড়ালির গাঁটের নিচে ঝুলিয়ে দিয়ে যায়, ওই পুরুষগুলোর ওই পা গুলো কেটে কেটে জাহান্নামায় ঢোকাবে। ও বাবাজি, ও নওজোয়ান, তোমার পা যদি কেটে নেয়, আল্লাহ কোন অঙ্গটা তোর জান্নাতে দেবে বল? কোনটা দেবে? শাহনাজ ভাইয়ের ওয়াজ খারাপ লাগবে, কারণ গরিবের কথা টাটকা তিতই লাগে। গরিবের কথা যত বাসি হয় তত মিষ্টি। কথা বুঝাচ্ছেন? গরিব মানুষ আমি। ও নজনেরা, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দানিশীনা মা ও বোনেরা, পুরুষেরা পোশাক পরবে গোড়ালির গাঁটের উপরে, আর নারীরা পোশাক পরবে গোড়ালির গাঁটে নিচে ঝুলিয়ে। কারণ মহিলাদের 30টা গোপন অঙ্গ, 30টা গোপন অঙ্গের ভিতরে 30 নম্বর গোপন অঙ্গ হলো মহিলাদের পায়ের গোড়ালির গাঁট। জোরে বলুন সুবহানাল্লাহ। এসব ওয়াজ বহুদিন আগে হয়ে গেছে, শোনেননি? এমন কোনো ওয়াজ নেই যে আমি ওয়াজগুলো খুঁটে খুঁটে বের করে করিনি, সমাজের দিকে তাকিয়ে। কাহিনী আমি বলিনি বেশি, মাসলা মাসাইলের মজলি সেটা, কথা বুঝতে পারছেন না? কিন্তু হয়ে গেছে তো সব কাহিনীর মজলিস রে বাপ। কি শিখবেন আর কে শেখাবে? সেই টেন্ডেন্সি মনোভাব আমাদের ভিতরে নেই। যাদের ভিতরে আছে তাদের আবার পেছনে সব বাঁশ নিয়ে ঘুরতেছে, কখন বাঁশ দেবো।
কথা ঠিক না বলছে রে ভাইরা, নজনেরা, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, মনে কষ্ট পেও না। আমি বলেছিলাম তোমাদের কবরে বাস পড়া বন্ধ হবে না। তার কারণ হলো তিনটি। নাম্বার ওয়ান হলো যে পোশাকটা পরে তুমি ঘুরছো, ওই অবস্থায় যদি মৃত্যুবরণ করো, নাপাক হারামি অবস্থায় তোমার মৃত্যু হবে। ও বাবাজি, ওই ঘরের ছেলেরা যে পোশাকগুলো পরে ঘুরছে, ওরা জীবনে কোনোদিন বসে পেশাব ফিরতে পারবে না। ওই জিন্স কোম্পানি কই, বসে ফেরা যায়? কথা কথা বলো, একদম ন্যায্য কথাটা বলে যাও দিন বাপ। বসে বসে হয়? বসে ফিরতে গেলে হয় ওর কোসড়ে আর নইলে মাথায়। এই কথা ঠিক না বলতে বলেন না কেন? হারাম ব্যাখ্যাটা দিয়ে যাচ্ছি, তাহলে সহজভাবে আপনি পেশাবটা করতে পারবেন না। নাম্বার দ্বিতীয় হলো আপনার জন্য এই জন্য হারাম হয়েছে, ওই প্যান্ট পরে আপনি নামাজ পড়ে শান্তি পাবেন না। সেজদায় যাবেন, পেছন দিককার কেটো বেরোবে। কথা বলে না। সব বনে সেখানে নামাজ দেখেছি তো আমি। সেদিনকে মুর্শিদাবাদ যাচ্ছি, মুর্শিদাবাদ যেতে যেতে পলাশি পেরিয়ে গিয়ে মাগরিবের নামাজ পড়লাম একটা মসজিদে। রোডে গাড়ি রেখে দিয়ে মসজিদে ঢুকেছি মাগরিবের নামাজ পড়তে। দেখলাম একজন সেজদায় গিয়েছে, ওর কলগের দৌড় পর্যন্ত পেছন দিয়ে দেখা যাচ্ছে। নামাজ হবে? কথা বলছে না কেন? দ্বিতীয় হারাম। এমনি হারাম বলছি না, ওর পূর্ণ ব্যাখ্যা দিয়ে যাব। হারাম হারাম হারাম, হারামটা কি আগে বোঝা। কথা বুঝতে পারছেন না? ও নজনে যুবকেরা, তৃতীয় নম্বর হারাম। তৃতীয় নম্বর এই জন্য হারাম বললাম, ওই পোশাকটা পরার পরে নিজেকে আর ছোট মনে হয় না। ওই পোশাকটা পরার পরে নিজের ভিতরে শয়তানিয়াত বাড়ে না কমে? বলেন না। এখানে ছেড়া এখানে ছেড়া, শয়তানিয়াত বেড়েছে না কমেছে? এই জন্য হারাম যে পোশাকটা পরার পরে বান্দা তোমার পাপ কাজ থেকে সেফ রাখবে, অন্যায় রাহাজানি থেকে তোমাকে হেফাজত করবে, বাধা দান করবে, ওই পোশাকটা পরা নবীর সুন্নাহ। চিল্লে বলো। জুব্বা পরে আছি, কোন মেয়ের দিকে চোখ মারতে লজ্জা লাগবে না? লাগবে না? মাথায় টুপি আছে, কোন মহিলারা হাত ধরে টানতে লজ্জা হবে না? হবে না? আপনার গায়েতে ঢিলা ঢালা পোশাক আছে, কোন মহিলা তার অন্তরঙ্গ দৃষ্টি থেকে খারাপ দৃষ্টি দিয়ে আপনার দিকে তাকাবে না। ও বাবাজি, এই জন্য নবী বললেন, দুনিয়া আখিরাতের জন্য আমি নবীর সুন্নতি পোশাক ভালো। ব্যাখ্যা দিয়ে গেলাম। চলে এসছে? মাশাআল্লাহ, তাকবীর দেন। নারায়ে তাকবীর। জোরে বলতে পারেন না নারায়ে তাকবীর? জোরে হবে না নারায়ে তাকবীর? औलाद मुजाद्दिद ज़मान जनाब पीर साहब हुजूर किबला, जनाब पीर साहब हुजूर किबला, नारे तकबीर, दुरूद शरीफ, अल्लाहुम्मा व अला आलि। आवाज দিয়ে পড়ো বাবা। আল্লাহুম্মা ওয়া আলা আলি। একই দিন তোমারই নাম মসজিদে হবে এলান, একই দিন তোমারই নাম মসজিদে হবে এলান। তৈরি থেকো, তৈরি রেখো, কবরের মাল সামান। যদি বলবেন না, একটু চিল্লে বলবেন না? নারে তাকবীর।
একদিন তোমারই নাম মসজিদে হবে এলান। আল্লাহুম্মা সাল্লি আলা। বন্ধু স্বজন আত্মীয় পরিজন পরিয়ে তোমার নতুন কাপড়, বন্ধু স্বজন আত্মীয় পরিজন পরিয়ে তোমার নতুন কাপড় নিয়ে যাবে ওই কবরে, থাকবে না কেউ আপন। একদিন তোমারই নাম মসজিদে হবে এলান। একদিন তোমারই নাম মসজিদে হবে এলান। তৈরি থেকো তৈরি রেখো কবরের মাল সামান। জোরে বলবেন না, চিল্লে বলবেন না। একদিন তোমারই নাম মসজিদে হবে এলান। আল্লাহুম্মা একসঙ্গে হচ্ছে না, একসঙ্গে হচ্ছে, আওয়াজ তুলে ওয়ালা আলিফ। টাকা কড়ি গাড়ি বাড়ি থাকবে না কেউ সঙ্গে তোমার। টাকা কড়ি গাড়ি বাড়ি থাকবে না কেউ সঙ্গে তোমার। থাকবে সেদিন সঙ্গী হয়ে মোর নবীর সুন্নাহ। যদি হবে না, নারেই থাকবে। একদিন তোমারই নাম মসজিদে হবে এলান। একদিন তোমারই নাম মসজিদে হবে এলান। আল্লাহুম্মা সাল্লি আলা। وعلى آله। ও নওজোয়ান যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দানিশিনা মা ও বোনেরা, আল্লাহ নবী পাক জবানে জানিয়ে দিলে, ও আমার সাহাবীরা, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, পৃথিবীর জমিনে যখন আমার উম্মতের ঘরে শুধু বাছা বাঁধবে, আমার উম্মতের ঘরে গান বাজনা বাঁধবে, আমার উম্মতের ঘরে এমনি করে দেখতে পাওয়া যাবে ঘরের নারীরা লজ্জাহীনা হয়ে যাবে। ওই সময় আমার উম্মতদের কাছে জিনা ব্যভিচারটা বৈধর মতো মনে হবে, অবৈধ সম্পর্কে লিপ্ত হবে, এমনকি সরকারি ভাবে অনুমোদন দেবে। দিয়েছে না দেয়নি? কথা বলছেন না কেন? দিয়েছে। 2019 সালে নতুন একটা সংযোজন আইন তৈরি করেছে। আইনটার নাম কি বলেন? পরকিয়া। পরকিয়া বৈধ। জোরে বলবেন না নাউজুবিল্লাহ, জোরে বলবেন না নাউজুবিল্লাহ। পরকিয়া। ঘরের মহিলাগুলো, বহু ঘরের মহিলাগুলো, মা বোনরা, তারা স্বামীর কাছে যতটা সময় দেয় তার থেকে বেশি সময় দেয় বেগানা পুরুষদের কাছে। কোনো পর্দা নেই। একটা বেগানা পুরুষ ঘরে সালাম না দিয়ে হু হু করে ঢুকে যাচ্ছে। কথা বলছেন না কেন? আগে দেখেছি ছোটবেলা মাটির ঘর হলেও সামনে চট কিংবা তাল পাতা দিয়ে ঘিরে রাখতো। যাওয়ার আগে আওয়াজ দিত, ভাবি ভাই বাড়ি আছে? পাকা ঘর, কলিং বেল আছে তাও টেপে নে, কলিং বেল আছে তাও মারেনি গো, ডাইরেক্ট ঢুকে গেছে। সাবধান, এগুলো হচ্ছে সম্পূর্ণ শরিয়ত বিরোধী কাজ। আল্লাহ রাসূল বললেন, ওই জন্য ঘরে ঢোকার আগে
আমি রাসূলুল্লাহর ইত্তিবা করে ঢোকো। একবার জোরে বলবেন না? আল্লাহ নবী জানিয়ে দিলেন ঘরে ঢোকার আগে আমার ইত্তিবা হলো সালাম দেওয়া। একবার জোরে বলবেন? এই ছেলেরা জোরে হয় না? ও না জয় যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দানিশিনা মা ও বোনেরা, ঘরের বাচ্চা বাচ্চা ছেলেদেরকে সালাম দেওয়া শেখান। তাদের সঙ্গে আগে আপনি সালাম করুন। ঘরের মা বোনেদের সঙ্গে সালাম দিন, ঘরের ভাবিদের সঙ্গে সালাম দিন, ঘরের মায়েদের সঙ্গে সালাম দিন, ঘরের নজন যুবক ছেলেটার সঙ্গে সালাম দিন। আল্লাহ নবী জানিয়ে দিলেন যে ঘরে সালামের প্রচলন আছে, যে ঘরে সালামের লেনদেন হয়, ওই ঘরে আমার আল্লাহর রহমত নাজিল হয়। সালামের থেকে বড় দোয়া নেই, অথচ সেই সালামটা মুসলমানদের ভিতরে আর নেই। কথা বলছেন না কেন? রাস্তা দিয়ে হুশ করে একটা বেরিয়ে গেল, হুশ করে চলে গেল, কেউ তাকিয়ে নিল, যদিও দেখতে পেল ইশারাও সালাম কর না। ভালো আছেন? কথা বলছেন না কেন? ভালো আছেন এই কথাটা কার? অন্য কমিউনিটির মুসলমানের। আসসালামু আলাইকুম ভাইজান, ভালো আছেন? চাচা যান ভালো আছেন? ইত্তেবা সুন্নাতে নববী। একবার জোরে বলবেন না? আসসালামু ক্বাবলাল কালাম, পহলা সালাম বাদ মে কালাম। প্রথমে সালাম, প্রথমে দুয়া, তারপরে কথা। একবার জোরে বলবেন না? সব শেষ হয়ে গেল, সালাম কালাম কিচ্ছু নেই। স্বামী স্ত্রীকে সালাম দেয় না, স্ত্রী স্বামীকে সালাম দেয় না, ঘরে শান্তি নেই। বলেন বলেন, ঠিক বলছি না ভুল বলছি? বলে আল্লাহ রসুল বললেন ঘরে ঢোকার আগে সালাম দিয়ে ঢোকো, এটা আমার সুন্নাত। ও মেয়েজানেরা, শুধু তাই নয়, কোন স্ত্রীকে যদি সালাম দিয়ে ঢোকে ওই ঘরটার ভিতরে স্বামী স্ত্রীর ভিতরে আর অশান্তি তৈরি হয় না। ও না জয় যুবকেরা, শুধু তাই নয়, স্বামী স্ত্রীর ভিতরে যদি অশান্তি হয়, স্বামী স্ত্রীর ভিতরে যদি মনোমালিন্য হয়, আল্লাহ নবী বললেন না না না, ওই স্বামী স্ত্রীর ভিতরে মনোমালিন্য দূর করার জন্য তৃতীয় কোনো ব্যক্তির প্রয়োজন হবে না। স্বামী স্ত্রীর দুজনার ভিতরে অশান্তি হয়েছে, ওই স্বামী তার স্ত্রীকে সালাম দেবে, কিংবা স্ত্রী তার স্বামীকে সালাম দেবে। সালাম বিনিময়ের ভিতর দিয়ে তাদের মিলন হওয়া আবার সম্ভব। আরো জোরে হবে না? আমি স্ত্রীর অশান্তি মেটাতে এসে একজন তৃতীয় জন, ও আপনার অশান্তি জীবনে মিটবে না, ছাড়কাট হবে, লিখে রেখে দেন। আপনার স্বামী স্ত্রীর অশান্তি যদি কেউ থার্ড পার্সন কেউ এসে মেটাতে চায়, জানবেন ও অশান্তি থামবে না। বলো, কারণ যে মেটাতে এসছে ওই আবার ফুসকুড়ি দিয়ে কেটে চলে যাবে। কথা বুঝতে পারছেন না? স্বামী স্ত্রীর অশান্তি, স্বামী স্ত্রীর ঘরের অশান্তি তৃতীয় কোনো ব্যক্তি যদি আসতে হয়, ওই মেয়ের পক্ষ থেকে হয় ওর বাপ নইলে ওর ভাই, তাকে ডাকেন, নইলে আপনার বাপ কিংবা ভাই তাদেরকে ডাকেন, তৃতীয় পক্ষকে ডাকবেন। দেখবেন আলোচনার শেষে ওর কানে একটা ফুসকর কথা বলে বেরিয়ে গেছে, ওই আবার আগুন লেগে গেল। এই জন্য আল্লাহ রসুল বললেন স্বামী স্ত্রীর অশান্তি দূর করার জন্য বড় জিনিস হলো সালাম। একবার জোরে বলেন। ভাই ভাবির সঙ্গে কথা বলে না, ঘুরিয়ে গিয়ে সালাম দাও, আসসালামু আলাইকুম। ভাবি ঘাড় ফিরে আবার সালাম দেন, আসসালামু আলাইকুম, ঘাড় ফিরে। আল্লাহ রসুল বললেন এবার তার সামনে যে জোরে সালাম মারো, আসসালামু আলাইকুম। ঠিক করে হেসে ফেললো। আল্লাহ রসুল বলেন ওই শয়তান পালিয়ে গেল। একবার জোরে বলেন না? পরীক্ষা করবেন, সালাম কালাম কিচ্ছু নেই ঘরে, রহমত থাকবে? ও না জয় যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দানিশিনা মা ও বোনেরা, আল্লাহ নবী দিন ও দুনিয়ার বাদশাহ হাবিবুল্লাহকে নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহকে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী আমার পাক জবানে জানিয়ে দিয়ে গেলেন ও আমার সাহাবীরা, এমন একটা দিন আসবে, সময় আসবে, যেদিন দেখতে পাওয়া যাবে ঘরে, মুসলমানের ঘর থেকে গান বাজনা বাদ্যযন্ত্রের আওয়াজ পাওয়া যাবে। ও নজন
জনে যুবকেরা 1443 বছর আগে আল্লাহ নবী জানিয়ে দিয়ে গেলেন, ও আমার সাহাবীরা, যেখানে গান বাজনা হয়, বাদ্যযন্ত্র বাজে, ওইখানে আমার আল্লাহর রহমত নাযিল হয় না, ওইখানের ইবাদত আল্লাহর দরবারে কবুল হয় না। যে জায়গায় বেহায়া নারীরা অবস্থান করে, ওই জায়গায় আল্লাহর রহমতের ফেরেশতা আসে না। যে জায়গায় কিনা দেখতে পাওয়া যায় কুকুরের যাতায়াত হয়, ওই ঘরটায় আল্লাহর রহমতের ফেরেশতা আসে না। যে ঘরটার ভিতরে প্রাণীর প্রতীক ছবি থাকে, ওইখানটায় আমার আল্লাহর রহমত নাযিল হওয়া বন্ধ হয়। ও আমার আর খালি নজনেরা, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দানিশীরা, আমার মা বোনেরা, ভুল আমার বুঝবেন না, আমি আপনাদের ভাই অথবা সন্তানের মতো বলে যায়। আল্লাহ নবী পাক জবানে জানিয়ে দিলে উম্মতেরা বড় 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 উঁচু উঁচু অট্টালিকা ঘর বানাবে, আমার উম্মাত ধনী হয়ে যাবে, অথচ ওই ধনী উম্মাতের কাছে আমার ইসলামটা গরীব হয়ে যাবে। বুখারীর হাদিস এসেছে, মুসলমান ধনী, আর ওই ধনী মুসলমানের কাছে ইসলামটা গরীব হয়েছে না হয়নি? বলো বলো বলো। মাটির ঘর ছিল, ঘরের বিবিরা নামাজ আদায় করত, মাটির ঘর ছিল, দিনে 24 ঘন্টার ভিতরে অন্তত একবার কোরআনটাকে খুলে পড়তো। বলছেন না কেন? এখন পাকা ঘর হয়ে গেছে, দুতলা ঘর হয়ে গেছে, এসিওয়ালা ঘর হয়ে গেছে। ও মুসলমান, ওই ঘর থেকে আর কোরআনের আওয়াজ শোনা যায় না, বরঞ্চ রাত 12টা 1টার সময় গেলে হিন্দি বাংলা গানের আওয়াজ পাওয়া যায়। ও নজনে যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, আজ থেকে 25 বছর আগে এলাকায় জলসা মাহফিল গুলো খুলে ঘরে 9 জন যুবক ছেলেরা যে ঠান্ডা মস্তিষ্কে যে সেই মাহফিলে বসে পড়তো, এখন ঘরের ছেলেরা যে গ্রামে জলসা হয়, একদল ছেলে মোবাইল নিয়ে অন্যদিকে বসে ফ্রি ফায়ার খেলে। কথা বলে না। ফ্রি ফায়ার, পাবজি, মোবাইল এরম ধরে বলতেছে মার 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 মার, তোর পেছনে তোর পেছনে, তোর পেছনে মানে। আমার ভয় হয়, সময় সময় চিন্তা হয় 2030-এ না সবকটা পাগল বেরোয়। এরা যা খেলতে শুরু করেছে, দুটো একটা ছেলে অটোমেটিক পাগল হয়ে গেছে, ভিডিও ফুটেজ পেয়েছি। রাস্তা দিয়ে হঠাৎ করে যাচ্ছে, একটা কাঠ নিয়ে গুলি করছে, পাগল হয়ে ঘুমির করে হক হপকা মার 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 মার, তোর পেছনে তোর পেছনে তোর পেছনে। বাপ ফোন করে বলছে, ভাইজান ছেলের বোধহয় ক্ষোভ বিষ জেনে ধরেছে। ক্ষোভ বীজ জেনে ধরেনি, বড় ক্ষোভ বীজ ধরে 6 ইঞ্চি আছে। বলছি তার মানে মোবাইল, তাহলে এই তো বড় ক্ষোভ বীজ লে রেখেছ, তো তাবিজেও কাজ হবে না। যখন যুবক ছেলেদের চেহারা কত সুন্দর ঠান্ডা গন্ডা হবে, খাওয়া ঠিক মতো নেই, ঘুম ঠিক মতো নেই, সব সময় পড়ে রে। জানেন রিপোর্ট, কোরআন শরীফের বাক্সের ভিতরে মা টাকা রেখে দিয়েছে, যেখানে রেখে চুরি করে বের করলে যায়। নেট ভরতে হয় তো, ও খেলতে গেলে কি নেট ভরতে হয়, হাজার হাজার টাকা বাপের অ্যাকাউন্ট থেকে টাকা আউট করে দিচ্ছে ছেলে। কথা বুঝতে পারছেন না? মা কোরআন শরীফের বাক্সের ভিতরে টাকা রেখে দিয়েছে, অন্তত কোরআন শরীফকে ভয় করবে। দূর, কোরআন শরীফ এই বাক্সগুলোর টাকা নিয়ে চলে গেছে। মনে করছেন তৈরি করে বলছি? কথাটা তৈরি করে বললু। 1 বছরে একটা ছেলে 70,000 টাকা খরচ করেছে পাবজির পিছনে। আমাকে ফোন করে বলে, কেন বলেন তো? আমি সামাজিক রীতির উপরে কথাগুলো প্রোটেস্ট করি বলে, ওই জন্য আমাকে ফোন করে বলে, বলবেন একটু ভাইজান, সব শেষ, ঘরের ছেলেদের সব চোখের নিচে সব কালো হয়ে গেছে। কি রে বাবা, চোখ কালো হয়ে গেল, কি করেছিস? জলসা হচ্ছে,
জলসায় গিয়েছি, দেখি এক দল ছেলে বসে বসে গোল টেবিল করে বসে সব মার 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 তোর বিদে, ওই 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 মার, মারতে পারেনি, কাঁচা একটা খিস্তি ঝেড়ে দিয়েছে। ঘর ভাড়া নিয়েছে, পাবজি খেলবে বলে এই শীতকালে ফাঁকায় খেলতে ঠান্ডা লেগে যাবে, 500 টাকা ঘর ভাড়া নিয়ে সেখানে খেলে। জাতির উন্নতি দেখেন। সাবধান হন। আমি আপনাদের ভাই শাহনাজ, হয়তো আমার কথাগুলো আপনাদের খারাপ লাগছে কি আমি জানি না, কিন্তু মনের থেকে কথাগুলো বলছি, সাবধান হন। তাহলে মারা যাবেন, দেখবেন ছেলে পাগল হয়ে গেছে, জানাজা পড়ার লোক নেই। ও ভাইজানেরা, নজনে যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দানিশিনা মা বোনেরা, মদিনার মসজিদে নবী শরীফে একজন ব্যক্তি এসে বললেন, এ আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন, আসসালামু আলাইকুম ইয়া আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন, আপনার ছেলে শরাব পান করেছে, আপনার ছেলে খোদাদ্রোহী হয়ে গিয়েছে। আল্লাহ নবীর কলেজার সাহাবী আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, যে অবস্থায় তাকে পাবে ধরে আনো, তার বিচার কালকে পর্যন্ত নয়, ফজরের নামাজ আদায় করেই করা হবে। আল্লাহ নবী সাহাবীর কলেজার টুকরো সন্তানকে ধরে আনা হলো। অন্য বর্ণনায় এসেছে মেয়ের দিকে খারাপ দৃষ্টি কেটেছে, হযরতে ওমরের বেটাকে ধরে আনা হলো। হযরতে ওমর বিচারের ফয়সালা ঘোষণা করলেন, 100 গা বেত্রাঘাত মারা হবে, বেতের আঘাত করা হবে, বিনিময়ে সন্তান যদি মারা যায় কোনো কথা হবে না। একবার জোরে বলবেন। ছেলে কার? আমিরুল মুমিনিনের, ওমরের ছেলে। হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, যাও ছেলেকে ধরে আনো। আল্লাহ নবী সাহাবী ফজরের নামাজ আদায় করে ছেলেকে দুই হাতে দড়ি বেঁধে দিলেন। আল্লাহ নবী সাহাবী হযরতে ওমর বললেন, ওরে আমার ভাই জাবির, একটা উপকার আপনি করুন আল্লাহর জন্য। আমি ওমর বলছি, ওই যে চাবুক রয়েছে, ওই যে বেত রয়েছে, ওই চাবুকটা হাতে করে শক্ত করে ধরো, গুনে গুনে 100 ঘা বেতের আঘাত করো। জোরে বলুন সুবহানাল্লাহ। নিজের ছেলেকে ছাড়িনি ওমর, আপনি হাতে করে ছেলের মোবাইল কিনে দিচ্ছেন। কোন মুসলমান আপনি? আলোচনা বুঝতে পারছেন না? হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়িয়ে আছে, সাহাবায়ে কেরামেরা প্রশ্ন করলেন, ভাই ওমর, ওই চাবুকটা তো আপনিও মারতে পারেন। হযরতে ওমর বললেন, না ভাই, আমি ওমর আল্লাহকে ভয় পাই, আমার ছেলের গায়ে আমি আঘাত করব, হয়তো কারোর ভিতরে সন্দেহ থাকতে পারে, আমি আমার ছেলের গায়ে হয়তো আস্তে আস্তে আঘাত করি। জোরে বলবেন না? এই মুসলমানের বিচার দেখেন, ও আমার দলের লোক, আমার ভালোবাসার লোক, ওটা দেখে না, ন্যায় আর অন্যায় ফায়সালা দেবে ইসলাম। একবার জোরে বলবেন না? হ্যাঁ, মেম্বারের ভাই একটা অপরাধ করে ফেলেছে, মেম্বার দেখে বলছে, কি হবে, জোয়ান বয়সে করে ফেলেছে, ছাড় না। কি বলছে? যার সঙ্গে অপরাধটা করেছে সে বলছে, ভাই যদি আপনার এটা হয়, তাহলে আমার ছেলেটারও জোয়ান বয়স, আমার মেয়েটার আপনার ছেলে টানাটানি করেছে, ভাইটা টানাটানি করেছে, আপনি বললেন জোয়ান বয়সে একটু অর্ধেক হয়, তাহলে আপনার মেয়ে যখন স্কুলে যাবে আমার ওই জোয়ান যুবক ভাইটা ওরকম টানবে, হতেই পারে। টানিনি বলো, শুধু বললেন টানবে। মেম্বার বলছে মাথা গরম হয়ে, এই জানোয়ারটাকে ধরে বেঁধে পেটা। শরিয়াতের ভাষায় মেম্বারকে মেরে পুতলে হবে না, জ্যান্ত পুঁতে ফেলতে হবে। কথা বুঝতে পারছেন না? মেম্বার হয়েছো, ইসলামে কোনো কোলটান ছোলটান নেই, এটাই হচ্ছে আমার ধর্ম। একবার জোরে বলবেন না? জোরে বলতে পারেন না? অপরাধ, অপরাধী যে অপরাধ করেছে তার যোগ্য শাস্তি সে পাবে, সে যেই হোক। আচ্ছা, আর সব শেষ হয়ে গেছে, শুধু এই স্যাম্পেলটাই রয়েছে। মুসলমান মুসলমান কি সর্বনাশ করেছি তার ঠিক নেই।
ও বেজনেরা, নজনের যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দানিশিনা মা ও বোনেরা, হযরতে জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, ও নবী পাকের সাহাবী ভাই জাবের, আপনি মারুন, আমার ছেলেকে বেঁধে রেখে দিয়েছি, আপনি বেটা। আল্লাহ নবী কলেজার সাহাবী হযরতে জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই সময় বললেন, ভাই ওমর, আমি মারবো আল্লাহর দিকে তাকিয়ে, আল্লাহর হুকুমকে দিকে তাকিয়ে, আল্লাহর হুকুমকে লক্ষ্য করে আমি আপনার ছেলের আঘাত করব। হযরতে ওমর বললেন, ও ভাই জাবের, আপনার জন্য আমি বলে দিলাম, আপনি যদি আল্লাহর খুশি করার জন্য না মারেন, কিয়ামতের দিনে জবাব দিয়ে আপনাকে করতে হবে। দয়া নেই। দয়া যার জন্য ইসলাম দেখায় তার জন্য দেখায়, অন্যায়কারীর সঙ্গে কোনো আপোষ নেই। একবার জোরে বলবেন না? ও বেজানেরা, নজর যুবকেরা, হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়িয়ে রয়েছে, গুনে গুনে 1 2 10 12 15 20 30 40 50 60 70 80 হযরতে ওমরের কলিজার টুকরা সন্তান জমিনের উপরে লটিয়ে পড়েছে। আওয়াজ এলো, ও যাবে, আর আমার নবী পাকের সাহাবী বেটাকে মারবেন না, আর সে নাই, দুনিয়ায় নাই, বেঁচে নাই, ইন্তেকাল হয়ে গিয়েছে। হযরত ওমরের চোখ দিয়ে পানির টুস পড়ায়। আল্লাহ নবী কলিজার সাহাবীরা অবাক হয়ে দেখলেন, অবাক হয়ে দেখলেন ওমরের চোখে পানি। নবী সাহাবীরা প্রশ্ন করলেন, এ নবী পাকের সাহাবী আমিরুল মুমিনিন ওমর, চোখ দিয়ে কেন পানির টুসা গড়িয়ে যায়? হযরতে ওমর বললেন, ছেলের জন্য আমি কাঁদি না, ওর পাওনা ছিল 100, এর আগে যদি মারা যায় আর 20টা কি করে আমি মেটাবো? এই ভয়েতে আমি ওমর আল্লাহর কাছে কাঁদছি। 100টা খেয়ে যদি মারা যেত, 80টা খেয়ে মারা গেছে, 20টা এখনো বাকি, তার আগেই ছেলে শেষ হয়ে গেল, আমি আল্লাহর সামনে দাঁড়াবো কি করে? এই টেনশনে আমি কাঁদছি। একবার জোরে বলে, মুসলমান হো তো ওমর কে জैसा, মুসলমান হো ওমর কে जैसा। ও বেজনেরা, নজনের যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দানিশিনা মা বোনেরা, হযরতে আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের কলেজার টুকরো সন্তানটাকে গোসল করালেন। হুজুর আমার নিজে হাতে গোসল দিয়ে ফারুকে আযম হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কাফনের ব্যবস্থা করলেন। হুজুর কাফনটা পরিয়ে দিয়ে মদিনার মসজিদ থেকে বেরিয়ে জান্নাতুল বাকি কবরস্থানে হুজুর আমার দাফন দেওয়ার পরে, কবরস্থ করার পরে সাহাবায়ে কেরামদেরকে বললেন, নবী সাহাবীরা আপনারা কোথাও যাবেন না, দাঁড়ান, এখনো কাজ বাকি আছে। ও নজনে যুবকেরা, হযরতে জাবেরকে বললেন, ভাই যাবে, এবার বেতটাকে আমার কাছে দাও, চাবুকটা আমার কাছে দাও। হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সাহাবায়ে কেরামদের নবী সাহাবীদেরকে সাক্ষ্য রেখে বললেন, আপনারা গুনতে থাকুন, মৃত মায়ের মানুষের গায়ে আঘাত করা শরীয়তে বৈধতা দেয়নি, শরীয়ত আমার জন্য হালাল করেনি। আমি ওমর আমার বেটাকে কবরের ভিতরে ঢুকিয়ে দিয়ে আমি আমার বেটার কবরের উপরে আরো 20 ঘা বেত্রা ঘা মেনে নিলাম। কিয়ামতের দিন আল্লাহ যেন আমাকে প্রশ্নের সম্মুখীন না করা। জোরে বলতে পারেন না? ও নজরে যুবকেরা, যদি হযরতে ফারুক আযম ওমরের বেটাকে শরিয়ত বিরোধী কাজের জন্য যদি দুনিয়া থেকে তুলে দেওয়ার পরিকল্পনা, খোদার বিধানকে মান্যতা দেওয়ার জন্য যদি এই রকম নির্দেশনা বলে মেনে নেয়, আপনার ঘরের বিবি বেনামাজি, আপনি বেনামাজি বিবির হাতে খানা খান, আপনার কি লজ্জা পায় না? কোথায় বিবি নামাজ পড়ে না? একবার প্রোটেস্ট করেছি, প্রতিবাদ করি, জয় জমিলার মা নামাজ পড়ো। ভেড়া হয়ে গেছে, ভেড়া।
মিষ্টি খাওয়া যেমন সুন্নাত, বড় জুব্বা পরা যেমন সুন্নাত, মাথাতে টুপি দেওয়া যেমন সুন্নাত, আপনি আঙুল চুষে খাবার খাওয়াটা সুন্নাত, থালাটা পরিষ্কার করা যেমন সুন্নাত, দাড়ি রাখাটা যেমন আপনি মনে করেন সুন্নাত, আপনার বিবির পিছনে শরিয়াতের মাপকাঠি নিয়ে আপনার বিবিকে চালনা করাটা হলো আমার নবীর সুন্নাত। বিবি ভাত বেড়ে দিয়েছে, খানা বেড়ে দিয়েছে, খানা মুখে তোলার আগে জিজ্ঞাসা করে, কই গো নামাজ পড়েছো? বিবি হেসে বললো, পরে পড়িল, তুমি খেয়ে নাও। বলে না, বলে না, জোরে বলে। শরিয়ত বলছে না, না, আল্লাহ নবী বললেন খানাটা ঢাকা থাক, খেও না। মুচকে হাসো, বিবির দিক ফিরে মুচকে মুচকে তাবাসসুম তাবাসসুম, মুচকে মুচকে হাসো, হেসে বলো, কই গো 2 ঘন্টা পরে খাবো, দরকার হয় তুমি যাও দিন আগে নামাজটা পড়ে এসো। তো তুমি নামাজটা পড়ে এসো, দুজনে একসঙ্গে মিলে খানা খাবো। তোমার কথাটা শুনে যদি তোমার বিবিটা গিয়ে নামাজটা আদায় করে আসে, নামাজটা আদায় করে এসে যদি তোমার সঙ্গে খেতে বসে, আমার আল্লাহ এত খুশি হয়ে যায়, স্বামী স্ত্রীর পূর্বের জীবনের গুনাহ মাফ করে দেয়। জানি হবে না, এই সুন্নতটা আদায় করবে, খেয়াল থাকবে না, কঠিন সুন্নত। হ্যাঁ, মিষ্টি ধরলাম গালে ঢুকিয়ে দিলাম সুন্নত, ও সুন্নত সবাই পারে। হ্যাঁ, ও সুন্নাত সবাই পারে, যে সুন্নতটা সবাই পারে না ওইটা করুন। ও ভাইজানেরা, জওয়ানেরা, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দানিশিনা মা ও বোনেরা, আল্লাহ নবী পাক জবানে জানিয়ে দিলেন, বাবা সাহাবীরা শুনে রেখে দাও, জেনে রেখে দাও, যে ঘরের মহিলারা বেনামাজিনী হয়ে যায়, যে ঘরের নারীরা বেপর্দানিশিনা হয়ে যায়, যে ঘরের পুরুষেরা বেনামাজি হয়ে যায়, যে ঘরের পুরুষগুলো শরীয়ত বিরোধী হয়ে যায়, ওই ঘর থেকে আমার আল্লাহর রহমতের শান্তিটা উঠে যায়, শান্তি থাকবে না ঘরে। কথা বুঝে এসছে না? আম্মা জান হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করে, আল্লাহ নবী পাক জবানে আমি আয়েশা শুনেছি, আমার নবী পাক বলতে আমার নবী পাককে বলতে শুনেছি আমি আয়েশা, আল্লাহ নবী পাক জবানে জানিয়ে দিয়ে গেলেন, যে ঘরে নামাজ কালাম হয়, মহিলারা আব্রু অবস্থায় থাকে, যে ঘরটার ভিতরে কোরআন তেলাওয়াত হয়, ওই ঘরেতে আল্লাহ রহমতের ফেরেশতাদের যাতায়াত হয়। জোরে বলতে পারেন না? কি করছেন ঘরগুলোটা বিবেক দিয়ে। আমি প্রথমেই বলেছি শুরুতে, আমি শাহনাজ, আমাকে সবাই খারাপ বলছে মানে আমি খারাপ তা নয়। আমি শাহনাজ আমার বিচারে কোরআন হাদিসের বিচারে, আমার শরীয়তের বিচারে আমি দেখব, নিজের কাঠগড়ায় দাঁড় করিয়ে নিজেকে দেখব আমি কতটা ভালো, রেজাল্ট 1 নম্বর হবে। কথা বুঝতে পারছেন না? আমি শাহনাজ, আমাকে যারা ভালোবাসে, সুদ করবে নামাজি, হ্যাঁ, পকেট মার দৌড় ঠেলা, এরা যদি আমায় ভালোবাসে, আমি ভালো? কত সহজ। আল্লাহ রসুলকে এরা দেখতে পারতো না, আল্লাহ রসুলকে সুদখোরেরা দেখতে পারতো, আল্লাহ নবীকে বেনামাজিরা দেখতে পারতো, আল্লাহ রসুলকে জেনাখোরেরা মেনে নিয়েছিল? মানেনি। আপনাকে যখন মানছে, আপনাকে যখন মেনে নিচ্ছে, জানবেন আপনার তকদিরটা ভালো না খারাপ, আলামত খুব খারাপ। ভাবিয়া করিও কাজ, করিয়া ভাবিও না। ও ভাইজানেরা, নজনে যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দানিশিনা মা ও বোনেরা, আল্লাহ নবী কলেজার একজন সাহাবী এসে আল্লাহ নবীকে সালাম দিলেন, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ। হুজুর, আমি ব্যবসা বাণিজ্য করি, ক্ষেত খামার করি, হুজুর আমার বাড়িতে উন্নতি নাই, আমার ঘরেতে কোনো উন্নতি আমি দেখতে পাই না। আল্লাহ নবী পাক জবানে জানিয়ে দিলেন, বাবা সাহাবী রে, ঘরের দরওয়াজা
জানালা আছে কি? হাই ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, ঘরের দরজা জানালা আছে। আল্লাহ নবী বললেন, যাও বাবা সাহাবী, তুমি চলে যাও, ঘরের দরজা জানালায় মোটা কাপড়ের পর্দা লাগিয়ে দাও। ঘরের মহিলাদেরকে পর্দা নিশিনা করো, ঘরের জানালা দরজায় মোটা কাপড়ের পর্দা লাগাও। আমি রাসূলুল্লাহ বলছি, তোমার ঘরে আল্লাহর অভাব দেবে না। জোরে হলো না? আলেম উলামা, পীর সাহেব, হুজুর কেবলা, সমস্ত দরবারে ফুরফুরা শরীফ হুজুর কেবলাদের ঘরে যান, দেখতে পান না? এই কথা বুঝতে পারে কি ঝোলানো থাকে দরজায়? মোটা কাপড়ের পর্দা আছে। সিলসিলার মুরিদ বলে দাবি করছো, সিলসিলার আলেম বলে দাবি করছো, পর্দা কই? তো জর্দা করে ফেলেছো। কোথা বলে? হ্যাঁ, ঘরের আই বুড়ো মেয়েটা, যুবতী মেয়েটা রাস্তায় ঘুর ঘুর করে ঘুরছো, আর এখানে সুবহানাল্লাহ পড়ছো। হ্যাঁ, মনে করছেন আমি ভুলে গেছি নাকি? বাস শুরু যেখান থেকে হবে ওখানেই শেষ হবে। ও বেজনেরা, নজনে যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দা নিশিনা মা ও বোনেরা, আল্লাহ নবী বললেন, বাবা সাহাবী চলে যাও, আমি তোমাকে যে কথাটা বললাম ওই কথাটা আমল করো। আমি রাসূলুল্লাহ বলছি, আল্লাহ রহমতের অভাব হবে না, আল্লাহ বরকতের অভাব দেবে না। এ নজনেরা, সোনা মানিকেরা, সাহাবী হুজুর চলে গেলেন। হুজুর আমার বাড়িতে যেয়ে বাড়িতে দরওয়াজার সামনে মোটা কাপড়ের পর্দা ঝুলিয়ে দিলেন, জানালায় পর্দা লাগিয়ে দিলেন, ঘরের নারীদেরকে পর্দা নিশিনা করে নিলেন। আল্লাহ নবী দরবারে কিছুদিন পরে এসে হাজির। আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ। সাহাবী হুজুরের চেহারা দেখে আল্লাহ নবী প্রশ্ন করলেন, বাবা সাহাবী, আজকে হাসি খুশিতে রাসূলুল্লাহ দরবারে আসলে? আল্লাহ নবী সাহাবী রাসূলুল্লাহর সালাম দিয়ে বললেন, হুজুর আজকে আপনার জন্য তোহফা এনেছি, হুজুর আপনার জন্য আজকে আমি এনেছি হাদিয়া, ভোজন নজরানা, হুজুর আপনি গ্রহণ করুন। আপনার দেওয়া আদর্শকে আমি নবী সাহাবী আমার নবীর আদর্শকে মেনে ঘরে পর্দা দেওয়ার কারণে আল্লাহ আমার ঘরেতে বরকত নাজিল করেছে। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, যে ঘরেতে বরকত ছিল না ওই ঘরেতে বরকত নেমে এসেছে। যে খেতে শস্য ফসল হতো না ওই খেতে এখন আল্লাহ এত খাজুর দিয়েছে, ওই টাটকা পাকা খেজুর আপনার জন্য হাদিয়া এনেছি। ও না জয় যুবকেরা, কিয়ামতের আলামত এটাই তো বাবা, সমাজের বুকে দেখতে পাওয়া যায়, যখন পর্দা থাকবে না, কোনো লজ্জা থাকবে না, ক্ষেত ভরা শস্য দেবে, বাড়ি আনতে দেবে না। এই কথা মাথায় ঢোকে না বস? এবার কত ধান হয়েছে বলেন তো মাঠে? বাড়ি এনেছে সব ভাসিয়ে দিয়ে। বড় বড় রুই, চালানি রুই, সব বড় বড় রুই সব ফিশারিওয়ালারা ফোন করে বলছে, ভাই যান এবার দুটো মুখ দেখবো পয়সা। দাঁড়া, অত অত বাড়া ভালো না, অত বেড়তেছিস কেন? বড় বড় মাছ দেখে তোর লাফানো শুরু হয়ে গেছে তো, নামাজ কালাম করছিস না তো, দেখবি তোরই মাছ অন্য জায়গা থেকে ধরে অন্যজন বিক্রি করছে, তোর কিনে খেতে হবে। নামাজ কালাম কর, যা আল্লাহ রসুলের হুকুম মোতাবেক জীবন তৈরি কর, আল্লাহ ঠিক দেবে। হ্যাঁ এখন সময় নেই, হ্যাঁ মার খাবি, কিচ্ছু করার নেই, ব্যাস। আল্লাহ মেকাইলকে বলছে দাও, মাঝে মাঝে ঝিরঝিরে দেবে আর মাঝে মাঝে ঝাপটা মারবে। দিয়েছে না দেয়নি? দুদিন বেশ ভালো করে ঝেড়ে দিল, এলাকা একদম পুরো সমান করে ফেলেছে, উঁচু ভেড়ি নিচে ভেড়ি আর কিচ্ছু নেই, সব সমান। যারা জীবনে ভেড়ি চাষ করেনি তাদের ঘরের ছেলেরা সব জাল ফেলে 3 বস্তা 4 বস্তা করে মাছ ধরছে, বিক্রি 35-40 টাকা কেজি। কিনে খাচ্ছে কারা? ফিশারির মালিকরা।
তুমি যেমন, তোমার কর্মের উপর ডিপেন্ড করবে তোমার জীবনের ফল। হ্যাঁ, ফুলকপি ১১০ টাকা কেজি হয়েছিল না? এ কথা বলছেন না কেন? ১১০ টাকা ফুলকপি কেজি। ও, ফুলকপি চাষ যারা করেছে পগল বাজাচ্ছে, এবার দুটো পয়সার মুখ দেখবো। ও সব মনে সে নামাজ কাজা করে যে ফুলকপি ক্ষেতের ধারে যে পাহারা দিচ্ছে, কে যেন না কেটে নিয়ে যায় ফুলকপি গো। আজান হচ্ছে মাগরিবে, হাইয়া আলাস সালাহ। একটা শিয়াল কপি খেতে ঢুকেছে, তার তেড়ে গিয়ে তাড়িয়ে তাড়িয়ে বার করেছে। কপি খেতে ঢুকবে ১১০ টাকা কেজি? আল্লাহ আওয়াজ দিয়ে বলছে, মেকাই বৃষ্টি মারো চেপে, কপি দেখা যাবে কিন্তু সরাসরি না, পানির ভেতর থেকে। এই কথা বুঝাচ্ছেন না? ব্যাস, দুদিন চেপে মেরে দিল, কপির গাছের পাতাগুলো পানির নিচে ঢুকিয়ে দিয়ে কপিগুলো মাথা চাষার বলতিস কই ১১০ টাকা, ওই যার কথা বলুন দিন, আগুন হয়ে আস মাথা। যাও, ১০ টাকা বিক্রি করছিলে, আজান হচ্ছিল, আল্লাহ ডাকছে। ও ভাইজানেরা, নজনে যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দা নিশিনা মা ও বোনেরা, মুসলমানদের ঘরে যখন সুদের টাকা বাসা বাঁধবে, মুসলমানদের ঘরে যখন জেনা ব্যভিচার হবে, মুসলমানদের ঘরে যখন গান বাজনা তৈরি হবে, বাজবে, আমার আল্লাহ ওই ক্ষেত ভর্তি ফসল দেবে, ঘরে আনতে দেবে না। বাড়বে, বাড়ো। ও নজনে যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দা নিশিনা মা বোনেরা, শুনে নিন, জেনে নিন, আল্লাহ নবী পাক জবানে জানিয়ে দিলেন। ও আমার সাহাবীরা, ওই জন্য আমার আল্লাহ কোরআন পাকের ভিতরে জানিয়ে দিলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে আমার বিশ্বাসী সম্প্রদায় বান্দা বান্দীরা, আমি আল্লাহ জানিয়ে দিলাম, আতিউল্লাহ, আমি আল্লাহ আমার ইতাআত কর, আতিউর রাসূল, আমি আমার হাবিবের তোরা ইতাআত কর, আমার হাবিবকে তোরা মেনে নে, আমার হাবিবের অনুসরণ কর। ও উলিল আমরি মিনকুম, এ নজনেরা, আমার আল্লাহ জানিয়ে দিলেন, বান্দা, উলিল আমর, যারা হাক্কানি আলেম, যারা হাক্কানি পীর মাশায়েখ, তাদের সোহবত লাভ কর, তাদের সোহবতে থেকে শরীয়তের আইনগুলো, শরীয়তের বিধানগুলো নিজের জীবনে বাস্তবায়িত কর। আমি আল্লাহ আমার হাবিবকে পাওয়া তোদের জন্য সহজ হয়ে যাবে। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। এ নজরে যুবকেরা, বশির আল্লাহ মাইহি, আল্লামা রুহুল আমিন রাহমাতুল্লাহ আলাইহি মুহাক্কিক আলেম ছিলেন। আল্লামা রুহুল আমিন রাহমাতুল্লাহ আলাইহি হুজুর বড় একজন মুহাক্কিক আলেম ছিলেন। আল্লাহর ওলি চতুর্দিকে পীরি ধরবে বলে বিভিন্ন দরবারে গিয়েছিলেন। হুজুর আমার খুঁজে 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 দেখতে পাওয়া যায় হুগলি জেলার জাঙ্গিপাড়া থানার অন্তর্গত ফুরফুরা শরীফে হুজুর হাজির হলেন। আল্লাহর ওলি মুজাদ্দিদে জামান আলা হযরত দাদাজান হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহি আল্লামা হুজুরের চেহারা দেখে বললেন, বাবা রুহুল আমিন, ও বাবা রুহুল আমিন, দরবারে ফুরফুরা শরীফে এসেছো পীরকে ধরার জন্য, পীরকে পরীক্ষা করার জন্য। বাবা রুহুল আমিন, আলেম হয়েছো বাবা, যাও বাবা, আমি আবু বকর তোমার পীর ধরিয়ে দেব। 40 দিন আগে 5 ওয়াক্ত নামাজে তওবা করতে থাকো। মুহাক্কিক আলেম মুজাদ্দিদে জামানের কাছে গেছে। আল্লাহর ওলির চেহারার দিকে তাকে, বাবা রুহুল আমিন এসছো পীর পরীক্ষা করতে, পীর ধরবে, যাও 40 দিনে তওবার সবক দিলাম, 5 ওয়াক্ত নামাজে তওবা করো 100 বার করে।
ও না জানে যুবকেরা, আমরা কোন সিলসিলার মানুষ, কোন আকীদার মানুষ, কোন জায়গার মানুষ, আমাদের পরিচয় নতুন করে দেয়া লাগে না। কিন্তু বড় আফসোসের বিষয়, সিলসিলা ঘরের ছেলে আজকে আমাদের ঘরের ছেলেরা সিলসিলার বলে দাবি করে, দাঁড়িয়ে দাঁড়িয়ে পেশাব করে, সিলসিলার ফুরফুরা দাবি করে, অথচ নামাজের দাঁত ধারে না, সিলসিলায় ফুরফুরা দাবি করে, অবৈধ সম্পর্কে লিপ্ত হয়ে যায়, ঘরে সিলসিলা ফুরফুরা সিলসিলা দাবি করে, ঘরের ছেলেরা সিগারেট খেয়ে খেয়ে ঘুরে বাবা, সিলসিলা দাবি করে সিলসিলা ফুরফুরা, অথচ মাথার চুলগুলো কাটা দেখলে কুকুর পর্যন্ত ভয় খায়। কথা বলছেন না কেন? আমার দাদা হুজুর পীর কেবলার নীতি আদর্শ এইসব কোথা পেয়েছিস? হ্যাঁ, অন্যান্য আকীদা ও অন্যান্য আকায়েদের মানুষগুলো কেন এত চড়ে বসছে? কাদের জন্য? অন্যান্য আকীদার মানুষ ফুরফুরার দুর্নাম বদনাম করছে কিসের জন্য? তুমি ফুরফুরা সিলসিলার মুরিদ বলে দাবি করবে, তোমার নামাজ থাকবে না, শরিয়াতের লেবাস থাকবে না, কি করেছো? কথা ঠিক না ভুল জোরে বলে? কথাটা ভুল বললাম না ঠিক? মুজাদ্দেদ জামান বললেন, বাবা ও বাবা, বাবা রুহুল আমিন যাও 40 দিনে সবকটা কমপ্লিট করো, পীর তোমাকে দেখিয়ে দেয়া হবে, ধরবে তুমি পীর। এ নজনে যুবকেরা, আল্লামা রুহুল আমিন রাহমাতুল্লাহ আলাইহি হুজুর আমার একদিন, দুদিন, 4 দিন, 5 দিন, 10 দিন, 15 দিন, 20 দিন, 25 দিন, 30 দিন, 31 দিনের মাথায় আল্লাহর ওলি ফুরফুরা দরবার শরীফে হাজির। হুজুর আমার ফুরফুরা থেকে 4 কিলোমিটার দূর, জায়গাটার নাম হলো শিয়াখালা। হুজুর আমার মাটিম রেলে হুজুর শিয়াখালার ওখানে নেমে পায়ের জুতাটা খুলে আর নিজের জুতোটা নিজের ব্যাগের ভিতরে ঢুকে নিয়ে খালি পায়ে ফুরফুরায় হেঁটে যায়। জোরে বলে! ঘরের ছেলেরা ফুরফুরায় যাচ্ছে সিগারেট লে, কুলাঙ্গার। এ কথা বলছে না কেন? চাচা যাচ্ছে পকেটে করে নিয়ে বিড়ি, সম্মান করছো? জামাত হচ্ছে জামাত, দাঁড়িয়ে রয়েছে, নামাজ পড়ে না। ভুল বলছি? নাম বদনাম কারা করছে? আল্লামা রুহুল আমিন রাহমাতুল্লাহ আলাইহি শিয়াখালায় জুতো খুলে ব্যাগের ভিতরে ঢুকিয়ে নিয়ে বগল দেওয়া নিয়ে যাচ্ছে। হুজুরের দুজন সঙ্গী বলছে, হুজুর রুহুল আমিন ভাই এই পায়ের জুতো খুললেন কেন? এর আগে যখন এসেছিলাম খোলেননি তো। আল্লাহর ওলি চোখ দিয়ে টস টস করে পানি টুসা গড়িয়ে গিয়েছিল। এ নজনে যুবকেরা, ফুরফুরাকে চেনো, ফুরফুরাকে জানো, ফুরফুরা কি সেটাকে আগে মানো। আল্লাহর ওলি, আল্লাহর ওলি হযরত আল্লামা রুহুল আমিন শাহ রাহমাতুল্লাহ আলাইহি কেঁদে কেঁদে বলেছিল, ও আল্লাহর বান্দারা, ভাইরা শুনে নেন, আমি আজ থেকে 30 দিন আগে ফুরফুরা শরীফ এসেছিলাম। আমি রুহুল আমিন এলেম ছিল আমার এলেম ছিল, আল্লাহ আমায় জ্ঞান দিয়েছে কোরআন হাদিসে, কিন্তু আমি ফুরফুরা শরীফকে চিনতে পারিনি। 40 দিনের সবক নিয়ে বাড়ি গিয়েছি, 30 দিনের মাথায় আমি জানতে পেরেছি ফুরফুরাটা কি। তাই এই ফুরফুরায় আমি রুহুল আমিনকে জুতো পাইতে ঢুকতে আমার বিবেকে লাগে। তাই আমি আদবের রক্ষার জন্য আমি আমার পায়ের জুতা খুলেছি। তার কারণ হলো এ জমিনে দুনিয়া। এই ফুরফুরায় গিয়ে কি করছো তুমি? কবরস্থানের দেয়ালে পিক পর্যন্ত ফেলে রেখেছে তেরেঙ্গার। মুজাদ্দেদ জামান দাদা হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহি মাজার পর্যন্ত ছাড়েনি। বেয়াদব, দুয়ালিতে যাচ্ছ।
নজনে যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, রাগ করো না। আমি তোমাদের ভাই মোহাম্মদ শাহনওয়াজ হয়তো বলছি, তোমরা মনে কষ্ট পেও না। মনের ব্যথাটাকে আজকে বলছি, যে দরবারে ফুরফুরা শরীফে মানুষ যেত নিজের জীবনটাকে পরিবর্তন করে আল্লাহ আল্লাহ রসুলের রাস্তায় চালনা করবে, সেই দরবারে ফুরফুরায় ঘরের ছেলেরা যাচ্ছে সম্পূর্ণ শরিয়াত বিরোধী আচরণ নিয়ে। ও নজনেরা, মুজাদ্দেদ জামান আল্লামা রুহুল আমিন রাহমাতুল্লাহ আলাইহিকে আসতে দেখে হুজুর আমার দাঁড়িয়ে পড়েছে। মুজাদ্দেদ জামান দাঁড়িয়ে গেলেন। আল্লাহর ওলি হযরতে আল্লামা রুহুল আমিন রাহমাতুল্লাহ আলাইহি হুজুর আমার দাঁড়িয়ে পড়েছে। মুজাদ্দেদ জামান ইশারা করে ডাকলেন, বাবা রুহুল আমিন, ও বসিরহাটের বড় মাওলানা, তুমি দাঁড়িয়ে থেকো না, এসো এসো আমার কাছে এসো। আমি তোমার দেখে দাঁড়াইনি, তোমার ভিতরে যে আল্লাহ এলেম দিয়েছে, আমি আবু বকর ওই এলেমকে দেখে সম্মান করলাম। 30 দিন আগে এসেছিল, দাঁড়ায়নি বলো, শুনছেন তো নাকি? 30 দিন আগে এসেছিল তো, মুজাদ্দেদ জামান দাঁড়ায়নি। তাহলে আলেম শুধু হলে হয় না, জাননেওয়ালা শুধু হলে হয় না, করনেওয়ালা হওয়া লাগে। এই কথা বুঝতে পারেন না?